জ্ঞান, ইলম, এই দিক থেকে আপনার একজন নেতৃত্বের মান যেই জায়গায় পৌঁছার কথা, এটা আগের তুলনায় আমরা এখানে কমতি ঘাটতি প্রচুরভাবে আমরা কি করছি, লক্ষ্য করছি। আমরা পাচ্ছি না আবুল কালাম ইউসুফ সাহেবের মতো কোনো ব্যক্তি এখন আমরা পাচ্ছি না। অধ্যাপক গোলাম আজম সাহেবের মতো কোনো ব্যক্তি আমরা এখন পাচ্ছি না। মাওলানা মতিউর রহমান নিজামীর মতো ব্যক্তিত্ব আমরা এখন পাচ্ছি না। জ্ঞানের রাজ্যে, এলমের রাজ্যে যেন দিন দিন একটা শূন্যতা, কমতি আমরা কি করছি, লক্ষ্য করছি। আমার আগে যিনি দায়িত্ব পালন করেছেন, কেমন দেখা যাচ্ছে আমার যোগ্যতা সকল দিক থেকে তার সাথে কি হচ্ছে না, তুলনা করা যাচ্ছে না। তো আমরা এই মৌলিক বিষয়কে গুরুত্ব দেওয়ার চেয়ে হয়তোবা আমরা তো বসে নাই, অন্য কোনো কিছুকে আমরা কি দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। তাহলে এই জায়গায় ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব সরবরাহ করতে হলে, উপহার দিতে হলে আমাদেরকে অ্যাবাউট টার্ন করে আসতে হবে। পড়াশোনার জগতে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। নবুয়তি দায়িত্বের সূচনাও তো সেটি দিয়েই হয়েছে, তাই না? প্রথম ওহী কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাইলে ইলম চর্চায় আমরা যে পিছিয়ে গেছি, এখানে পিছিয়ে থাকার কোনো কি নেই, সুযোগ নেই। যিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তিনি যদি প্রতিনিয়ত আল্লাহর কাছে ভিক্ষা চান, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, তাইলে এটাকে কম গুরুত্ব দিয়ে কাঙ্ক্ষিত নেতৃত্ব দেয়া কখনো সম্ভব হবে না। এরপরে আল্লাহর রাসূল তার নবুয়তি দায়িত্ব পালনে নিজকে তৈরি করার জন্যে এলমি দিকের পাশাপাশি আরেকটা দিককে গুরুত্ব দিতেন, যেটা আমরা তার ব্যবহারিক জীবনের মধ্যে দেখতে পাই। সেটি কি? সেটি হচ্ছে তিনি রাত কাটাতেন প্রভুর সান্নিধ্যে, সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। এই নামাজগুলোতে তাড়াহুড়ো করে নয়, থেমে 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 তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহর অজান্তে এই তেলাওয়াতের সময়, সেজদার সময় চোখের পানি ঝরত। তিনি প্রতিনিয়ত আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার এই সাধনায় তিনি কি থাকতেন, এই ব্যস্ত মানুষটিও লিপ্ত থাকতেন সেই রাতের বেলা, রাতের শেষ অংশে। এইভাবে এই দায়িত্ব পালন করার জন্য তিনি তার জিহ্বাকে সব সময় আল্লাহর স্মরণে কি রাখতেন, মশগুল রাখতেন।